হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এটা গত শনিবারের ভিডিও, মানে 7 জুন। সুশোভন 4 দিনের ছুটিতে কলকাতায় এসেছিল, তাই বাবা বলল চলো বেলুড় মঠ থেকে ঘুরে আসি। কাছাকাছি সুন্দর জায়গা বলতে বেলুড় মঠটা খুব ভালো ডেস্টিনেশন ছিল। আমরা মধ্যমগ্রাম থেকে মাঝেরহাট লোকাল ধরেছিলাম। মাঝেরহাট লোকাল ধরে বাগবাজারে নেমেছিলাম। বাগবাজারে রেল লাইনটা ক্রস করেই তোমরা কিছুটা হাঁটলে টিকিট কাউন্টার দেখতে পেয়ে যাবে। আমরা 4:45টার দিকে বাগবাজারে নেমে গেছিলাম, কিন্তু আমাদের যে ফেরি টাইমটা ছিল ওটা ছিল 5:30টা। তো আমরা আগে কি করলাম, টিকিটটা একটু কেটে নিলাম, কারণ টিকিটটা কাটা থাকলে আমরা ফেরিঘাটে যেতেই পারবো। তো টিকিট কেটে বাবা সুশোভন একটু চা খাওয়ার জন্য কথা বলছিল। ওরা একটু চা খেলো আর আমি একটু ভিডিও করছিলাম বাগবাজার ঘাটে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর বাগবাজার ঘাটে তোমার দুদিকের লঞ্চ যায়, একটা বেলুড় মঠের জন্য যায় আর একটা যায় হচ্ছে তোমার হাওড়ার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে দুটো লঞ্চ আছে। আমরা ফার্স্টে হাওড়ার লঞ্চে উঠে যাচ্ছিলাম, তো উনি বললো না না, এটা হাওড়ার লঞ্চ, বেলুড় মঠের লঞ্চ আসছে, আপনারা সেখানে উঠে যান। আর ওইখানে না মাছ বিক্রি হচ্ছিল সেই সময়। ওরা হয়তো সকালবেলায় মাছটা ধরে আর এই টাইমে বিক্রি করে। আমরা লঞ্চে যখন উঠলাম তখন জানতে পারলাম বেলুড় মঠের উদ্দেশ্যে যে লঞ্চটা ধরেছিলাম ওই লঞ্চটায় কুটিঘাট লাস্ট অফিস, কুটিঘাটে নেমে যেতে হয়। কুটিঘাট থেকে বেলুড় মঠের লঞ্চ পাওয়া যায়। কুটিঘাট থেকে বেলুড় মঠের ডিস্টেন্সটা খুব বেশি ছিল না, অল্প একটু, কিন্তু বাগবাজার থেকে কুটিঘাটের ডিস্টেন্সটা অনেকটাই ছিল। বেলুড় মঠে নেমে কিছুটা হাঁটতে হয় বেলুড় মঠের মন্দির অবধি যাওয়ার জন্য। বিভৎস গরম ছিল সেই দিন, আর তার মধ্যে ছুটির দিন ছিল বলে অনেকটা ভিড়ও ছিল। বেলুড় মঠের মন্দিরটা সত্যিই খুব সুন্দর। অনেক ছোটোবেলায় এসেছিলাম আর এখন আসলাম। বাবা বলল এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, গেলেই বুঝতে পারবি। সত্যি অনেকটাই চেঞ্জ হয়েছে। এটা ম্যাপটা, বেলুড় মঠের ম্যাপে ওরা সব কিছু ডাইরেকশান দিয়ে দিয়েছিল। আমাদের লঞ্চ টাইমটা ছিল 7:30, আর 7:30টায় লাস্ট লঞ্চ ছিল। সাংঘাতিক ভিড় হয়েছিল।